মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমাদের কলকাতায় যাওয়ার কথা ছিল, তো সেটা পুরোপুরি বাতিল। ট্রেনের টিকিট বাতিল, আমাদের যাওয়া বাতিল। মানে যাব আমরা বিকেলে ট্রেনে যাব। তো মেয়ে তো সকালবেলা উঠছেই না ঘুম থেকে, ও রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওর কান্না দেখে বদ্দা মেজদা সবাই আমাদের বকা দিচ্ছে যে কী দরকার এত সাত সকালে যাওয়ার, ট্রেনের টিকিট তো এর আগে অনেক ক্যান্সেল করা হয়েছে, এখন যাওয়ার কি দরকার, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবি। আর যেহেতু পুজোর মধ্যে নিরামিষ টিরামিষ খাওয়া হয়েছে, আজকে রবিবার, তো বলছে একবারে সবাই মিলে মাংস টাংস আনা হবে, বেশ মজা করে খাওয়া দাওয়া হবে, তারপর খাওয়া দাওয়া করে বিকেলে ট্রেনে যেতে। তো যথারীতি আটকে গেছি। দিদিভাই গেছে ছেলেকে নিয়ে কৃষ্ণনগর খেলায়, আর আমি আর এই যে শ্যামলী বলছে কেন দীপালি বলছে সবজি কাটছে, এই যে কাটাকুটো করছি। বাজারটা চলে এসছে, মাছ মাংস দু রকমের মাংস সমস্ত কিছু হবে, সেগুলি প্রিপারেশন চলছে। আর সরলা দিয়েও চলে এসছে, যে এই কয়েকদিন আমাদের এতে রান্নাবান্না করেছে, সেই দিদিওকেও ফোন করে দিয়েছি যে চলে আসো। কারণ সুখ, মানুষের যখন সুখ ধরে যায় তখন দেখবে কিচ্ছু মানে সুখই সুখ। কারণ সরলা দি 3-4 দিন রান্না করেছে, তো আজকে এত মাংস টাংস হবে। আমার হাজব্যান্ড বলছে বলে দাও, দাদা বলছে বলে দাও, সরলাদিকে বলে দাও আসুক, রান্নাবান্না করুক, খাওয়া দাওয়া করুক। আর কালকে সরলাদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, সেটাও দিয়ে দেবো একবার। বাবা কথা বলতে পারছি না। তো চলো, ঠিক আছে, চলো আমরা কাটাকুটি করে নিই, কী কী রান্না হবে না হবে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। মেয়ে কান্নাকাটি করে তারপর কিছুক্ষণ বোনের সাথে খেলাধুলো করে তারপর ঘুমিয়ে পড়ে যাবার, ঠিক আছে? তো চলো, টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস। সকালবেলায় তোমাদের সাথে সেই দেখা হয়েছে, সবজি কাটছিলাম, তারপর আর ক্যামেরাটা অন করতে পারিনি। তার কারণ হচ্ছে দুপুরবেলায় আসতে বাবা, দুপুরবেলা বলছি কেন, সকালবেলায় তারপর সবজি কেটে আমি একটু ভিডিও এডিট করছিলাম। হ্যাঁ বসো। তারপর সকালে খাওয়া দাওয়া করে এত মাথা যন্ত্রণা করছিল, আমি ওপরে এসে শুয়ে পড়েছি। তো শুয়েছি, তারপর উঠে এখন স্নান করে আসলাম। তো দিদিভাই বললো যাও একটু পুজোটা দিয়ে দাও, তো আমি পুজোটা এখন দেবো। এই গীতকেও নিয়ে আসলাম, বলে হাই হ্যালো হ্যালো। তো আমরা এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর বাদবাকি কাজ, ঠিক আছে? আর এদিকে রান্নাবান্না হচ্ছে, তোমার সাথে শেয়ার করব। আর দেখো সাদা পদ্ম ফুলগুলো কীরকম গোলাপি হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করে। আর যে গোলাপি ফুলগুলো সেগুলো আরও ডিপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে। এই দেখো কত পদ্ম ফুল। তো এগুলো কিন্তু সব সাদা পদ্ম ছিল, এগুলো আস্তে আস্তে পিঙ্ক হয়ে গেছে। আর যে পিঙ্ক কালারের ছিল ওটা আরও বেশি ডিপ পিঙ্ক হয়ে গেছে, ডিপ পিঙ্ক, তাই তো? তো এখন সকালে তো পুজো দিয়েছে, সব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, এখন গোপালকে দেব। হ্যাঁ ইয়েলোটা জবা। চলো পুজোটা দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো আজকে আমাদের মেনুতে আছে, প্রথমে এখানে আছে বাঁধাকপি, যেটা অলরেডি অনেকটাই কমে গেছে, সকালে খাওয়া হয়েছে। চুনো মাছের ঝাল, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, এখানে আছে মাটন, এখানে আছে চাটনি, আর ওখানে চিংড়ি মাছ ভাজাগুলো আছে না, চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দাও তো, দেখো তো। আর এখানে ভাত, আর এখানে আছে হচ্ছে দেশি মুরগির মাংস। তো এই হচ্ছে আজকের মেনু। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া। তো এখন বাজে হচ্ছে 5:30 না, 5:30 বাজে না, 5:30 আমরা স্টেশনে চলে এসেছি। তো এই দেখো আমাদের ছাড়তে কারা কারা এসছে, সবাই কৃষ্ণনগর পর্যন্ত যাবে, কিন্তু এর মধ্যে টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে আমার মেয়ে ভাইয়ের পিঠের ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসছে। আমার ভাসুরের ছেলে হচ্ছে জামা কাপড় গুছিয়ে রেখে তারপর গেছে হচ্ছে কম্পিউটার ক্লাসে, ও পুরো একদম ফিট বাবু হয়ে গেছে। এখন দেখা যাবে রিয়াকশান, ওর মা তো যাবে না বলছে। এখন ভাই আর বোনের দিদির মধ্যে অনেক রকম প্ল্যানিং আছে, দেখা যাক লাস্ট মিটিং কি হয়। আমার বর বলছে যে তোমরা চলো আজকে গিয়ে কালকের দিনটা থাকবে, পরের দিন তোমাদের পাঠিয়ে দেবো। কিন্তু সুন্দর পরীক্ষা, এখন বাচ্চাগুলো তো শুনছে না, বাচ্চাগুলোর মধ্যে লয়ে গেছে হচ্ছে সমস্যা। এখন দেখা যাক কি হয়। এ বাবু এই দেখো ভাইয়ের ব্যাগ গুছিয়ে নিয়ে নিজে দায়িত্ব করে পিঠে নিয়ে যাচ্ছে। যখনই আসবো যখনই যাব তখনই কিছু না কিছু সমস্যা পাকাবেই আমার মেয়ে আর হচ্ছে আমার ভাসুরের ছেলে, এই মেয়েটা। মানে ঠিক আছে চলো। আর দুপুরে খাওয়াটা একটু দেরি হয়ে গেছে, আর অতিরিক্ত বেশি খাওয়া হয়ে গেছে, যার জন্য একটু মানে অস্বস্তিকর লাগছে, মানে হাঁটতে পারছি না, হাঁপাচ্ছি। হ্যাঁ মেনু দেখিয়েছিলাম।
চলো পরে দেখা হচ্ছে আবার। স্টেশনে আসার পর এখানে দেখো সন্তু কান্না করছে, ওর মাকে জড়িয়ে। ওর বাবা এসছে, ওর বাবা তো যেতেই দেবে না কলকাতায়, আর ও কান্না করছে যে আমাদের সাথে কলকাতায় যাবে। ওর সামনে পরীক্ষা বলে তাই এদিকে আমার মেয়ে কান্না করছে, এদিকে ছেলে কান্না করছে। কি যে করি। তো ওরা তো বলেছিল কৃষ্ণনগর পর্যন্ত আমাদের ছাড়তে যাবে, তো ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু ছেলের মুখটা দেখো সমানে কান্না করে যাচ্ছে। আর ওর কান্না দেখে এত কষ্ট লাগছিল, তো আমার মেয়েকে বোঝানো হয়েছে, তো ও একটু থেমেছে, কিন্তু সন্তু কন্টিনিউ কান্না করে যাচ্ছে। তারপর কথাবার্তা হলো যে ওরা আসবে, কিন্তু পরীক্ষার পর ওরা আসবে। তো এই যে আমরা কিন্তু কৃষ্ণনগরে নেমে আবার কৃষ্ণনগর থেকে লোকাল ধরে উঠে পড়েছি। তো বাচ্চাগুলো যা কান্না করছে, বাবা ডন যা কান্না করছে, তো ওদের তো আবার বোঝানো হলো দিদিভাইরা রবিবার যাবে, তারপর প্রমিস তো রবিবার যাচ্ছে তো নে খা ধর। ছেলে মেয়ে এখন কান্না করে চোখ মুখ লাল করে দিয়েছে। টাটা 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 করো। দাদা কই? দাদা 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 কোথায়? টাটা। কুকুরটাকে টাটা দিচ্ছে। টাটা কিন্তু টাটা। এখন বাজে হচ্ছে 11:15। আমরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম আর এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করেছে বৌদি। পিয়ার মাসে দুপুর থেকে ফোন করছে তোরা কখন আসবি আসবি করে। আনছে যেতে রাত হবে, তো ওরা খাবার রেডি করে রেখেছিল। আমি ফ্রেশ হয়ে গিয়ে না এসে তারপর খাবারটা নিয়ে আসলাম, তারপর এসে ফ্রেশ হলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে শোবো। তো এই যে এসে আমাকে রান্না করতে হতো, নাহলে কিনে আনা হতো। এটা হচ্ছে এখন ঘরের রান্না খাবো, বিশাল ব্যাপার। তো চলো তোমাদের দেখাই। হ্যাঁ বৌদি কী কী পাঠিয়েছে। তো এই দেখো, হ্যাঁ ভাত খাবে ও, চলাই ভাত খাই দিই। তো এখানে বৌদি ভাত পাঠিয়েছে, এখানে পাঠিয়েছে ডাল, এই যে ডাল, আর এখানে আছে হচ্ছে চিকেন। তো আজকে আমাদের সমস্ত কিছু খাবার খাওয়া হয়ে গেছে। মাছ, খাসির মাংস, দেশি মুরগি, ব্রয়লার মাংস, সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে একদিনে। তো বৌদি দেখো কত মাংস পাঠিয়েছে। এত মাংস খাওয়া যায়? তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর তোমাদের সাথে কাল সকালে আবার দেখা হবে, কেমন? তো চলো টাটা, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নেক্সট ডে। কালকে তোমাদের বলেছিলাম যে সকালে দেখা করব, আমি চলে এসেছি। তা এখন বাজে হচ্ছে 11:10। তো ঘুম থেকে কি বলো তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। ল্যাদ খেতে 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 ঘুম থেকে উঠলাম। উঠে কোনো মতে ভাত বসালাম, ঘরটার ঝাড় দিয়ে। দেখো কত জামা কাপড়, সেগুলো পরা জামা কাপড়, মানে এখনও ট্রলি বের করিনি। এগুলো সব আস্তে আস্তে কাচা ধোয়া করতে হবে। তার আজকে যেহেতু সোমবার, মেয়ের স্কুল আজকে ছুটি, আর আমারও জিম নেই, ভেবেছিলাম যে সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে ফেলবো। কারণ মাখন তো ধরো রূপাদের বাড়িতে আছে, ওকেও নিয়ে আসতে হবে। তো কি করব, কখন কি করব, একটু ইচ্ছে করছে না কাজ করতে, এত আলস্য লাগছে। আর বন্ধুরা তোমাদের কি বলবো, কালকে তোমরা দেখলে ট্রেনে এত কষ্ট করে এসছি। ওই ট্রেনের যে কামরায় প্রথমে একটা কামরায় ঢুকেছিলাম, ওটা প্রচণ্ড ঘিঞ্জি, এত চিৎকার চেঁচামেচি। তারপর বড়দা বললো ঠিক আছে, আমি গিয়ে দেখি সামনের দিকে ফাঁকা ছিল, ওখানে গেলাম। তো ওই কামরার ফ্যান চলছে না, প্লাস এত ভিড় প্রত্যেকটা কামরায়, মানে প্রত্যেকটা স্টেশন। ট্রেন থামছে, লোক যেরকম নামছে লোক সেরকম উঠছে, একটুও হাওয়া বাতাস লাগছে না, মানে বিরক্তকর। আর আমি শুধু এটাই ভাবছিলাম, আমার বরকে শুধু এটাই বলছিলাম, দেখো সকালবেলা যদি চলে আসতাম তাহলে কত শান্তিতে আসতাম। আমাদের রিজার্ভেশন করা ছিল, দিব্যি সুন্দরভাবে বসে সকাল সকাল পৌঁছে যেতাম, 10:30টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। দিব্যি একটা সুন্দর একটা মানে দিন হতো। আর এমন হলো, মানে কি বলতো, ওই থাকার জন্য, একটু দুপুরে খাওয়ার জন্য, মানে পুরো একদম বিচ্ছিরি ব্যাপার। খুব কষ্ট হয়েছে। মেয়ের ঘুমে তো এরকম ঢুলে পড়ছে, মেয়ে ঘুমাতে পারছে না, আমার ঘাড়ে উঠে বসে আছে, এদিকে গরম, এদিকে চাপাচাপি ঠেলাঠেলি, মানে জঘন্য। দেখবে জীবনে কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নিতে হয়, তাই না?
তো আমরা যেহেতু এই সিদ্ধান্তটা নিয়ে খুব ভুল করেছি, সকাল সকাল চলে আসলে সমস্ত কিছু ঠিক হতো, এই ভাই বোনের মধ্যে অত ঝগড়াঝাটিও হতো না। ভাই গেছিলো তোমার হচ্ছে খেলা করতে, দিব্যি আমরা বেরিয়ে চলে আসতাম, কান্নাকাটিও হতো না, তারপর এরকম ঝামেলাও হতো না, ওরা কৃষ্ণনগর দিতে আসতো না, আমরাও এত কষ্ট করে দমদম আসতাম না, সকাল সকাল চলে আসতাম। আমাদের ওই ডিসিশন নেওয়াটাই ভুল হয়েছে। এই একটু সামান্য ভুলের জন্য অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে, অনেক কিছু। সে যাই হোক, কিছু করার নেই, ভুল যখন সিদ্ধান্ত নিয়েইছি ভোগ তো করতেই হবে। তো কী আর করবো, বাড়ি এখন চলে এসেছি, কিন্তু আমার কাজ করতে একদম ইচ্ছে করছে না। কিন্তু সংসারে প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ, কিন্তু আমি কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে এখন বাজে 11:10-15, মেয়ে ঘুমাচ্ছে, ওকে ডাকছে, উঠছে না। আমি ভাত বসালাম। তো চলো, টাটা বাই বাই। কাল থেকে ভিডিও স্টার্ট করেছি, টাটা। আমি হয়তো 2 দিন ভিডিও করব না, তার কারণ ওইদিকে পুজোর ভিডিও হয়ে গেছে। আমি 2 দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর যখন এই ভিডিওটা তোমরা পাবে তখন অলরেডি আমি আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। তোমাদের দেখাবো মেয়ে ঘুমাচ্ছে, ওই দেখো, ওই যে দেখো, এই বাবু, বাবু, কোনো হুঁশ নেই। চলো চলো চলো, টাটা বাই বাই।